আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস এগ্রো নার্সারির সাথে দেখেছেন কামাল দর্শক। আপনারা যে করলার ভিডিও এর আগে দিয়েছিলাম, তো সেই গাছেরই নতুন আবার ভিডিও দিতেছি যে গাছের কি পরিস্থিতি। তো আমার এখানে মোটামুটি করলা হলো আপনার 3টা জাত এখানে লাগাইছি। এটা হলো এসিআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড, একটু বড় টাইপের যে করলাটা। আর পাশেই আমরা লাগাইছিলাম এয়ার মালিশের 2টা জাত লাগাইছি, আলিশা আর এটা হলো দুর্বার। গতবার আমরা দুর্বার লাগাইছি, অনেক সুন্দর হয়েছে। এবারও লাগাইলাম যে আসলে কি পরিস্থিতি দেখার জন্য। দেখেন যে গাছ কিন্তু আমাদের গাছের অবস্থা ভালোই, এখন পর্যন্ত কোনো কুকরি বা পোকা টোকা এরকম মনে নেই। দু একটা দেখা যায়, ছোট্ট জালি দেখা যায়। দূর থেকে অথবা ক্যামেরায় ভালো দেখা যায় না। দেখেন এই যে বৃষ্টিতে প্রচুর বৃষ্টির পানি যেমন নালা করে দিয়েছে, আবার নতুন করে নালা যাতে পানিটা নালাতে নেমে যায়। এই যে বেডের মাঝখানে ঘাস ছিল, প্রচুর ঘাস। আমার এবারে পচা ঘাসটা দিচ্ছি যে আসলে বর্ষাকালে যারা এগুলো ঘাস কী ঘাস মারা কোনটা ওষুধ দিবেন, এটা নিয়ে অনেকে একটা দ্বিধার মধ্যে থাকেন যে পচা ঘাস দিবেন। আপনাদের রিকোয়েস্ট যে পচা ঘাসটা দিলে কী হয়, একেবারে গোড়া থেকে পচে যায়। একটু সময় না, আপনার 15 দিন লাগে পচতে, কিন্তু কোনো ইয়ে নেই। দেখেন আর পাশে এই যে পোড়া ঘাস দিলে 3 দিন 4 দিন পরে আবার নতুন করে ঘাস হওয়া শুরু হয়। তো আমি বলবো যে না, পচা ঘাসটা দেওয়া আপনার জন্য খরচ যেহেতু একই, তো সেক্ষেত্রে আপনারা কেন পোড়া ঘাস ঘাসটা পোড়া ওষুধ দেবেন, কেন পচাটা দিন, তাতে সুবিধা হবে। দেখেন এই যে ভিডিওটাতে একটা গালি দেখা যায়, ছোট্ট দেখেন এরকম আরও দেখা যায় যতটা। তো এই আর অল্প কিছুদিনের ভিতরেই মশাল্লা করলা তখন ঝুলে থাকবে, তখন আপনাদের ভিডিও দিলে আরও সুন্দর লাগবে। আর আমরা পাশে একটু যাবো যে পাশের বেডের কী পরিস্থিতি, ওই যে অন্য একটা গাছ লাগছে, বাড়িতে লাগাইছে সেইটা। এইখানে ভালোই গাছের গতি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, তেমন কোনো কুকরি বা পোকা ঠোকার কোনো বালাই নাই বললেই চলে। তো আমরা একটু ধৈর্য ধরুন, আমার পাশে একটু একটা বেড পরেই আমরা যাব ওখানে। তো এইখানে হলো মোটামুটি 100 পিস চারা লাগাইছি আমরা। তো চারার অবস্থা তো দেখলেনি যে এখন পর্যন্ত কোনো গাছ কুকুরি দেয়নি, সব গাছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমরা মাঝে মধ্যে স্প্রে করে রাখি, যে শিডিউল স্প্রে বিশেষ করে আমরা উলালা দিই, উলালা, তারপর সলোমন, তারপরে মাটি মেঘে এগুলো মিক্স করে দিই। আর বেশি সমস্যা হলে সেক্ষেত্রে আমরা দিই হলো আপনার প্যাগাসাস, সিনজেন্টা কোম্পানির প্যাগাসাসটা দিই। এটা আসলে খুবই একটা ভালো কাজ করে, কিন্তু পরিমাণে ঠিকমতো দিতে হবে। বেশি দিলে সেক্ষেত্রে ওইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ। এই জন্য আমরা পরিমাণ মতো দেবো, যাতে বেশি না হয়। দর্শক, এরপরে দেখেন এই যে পাশেই আমরা একটা গাছ লাগাইছি, এটা চারা লাগাইছিলাম একটু পরে। এটা কেবল তারা মাছা করছে, রাউন্ড শেপের মাছা। এরপর আমরা একটু সামনে যাই, যে ওখানে গেলে দেখতে পারবো হলো অন্য জাতের যে 2টা জাত লাগাইছিলাম আমরা, দুর্বার আর আলিশা, এয়ার মালিশের কোম্পানির। এটাও কিন্তু গাছ মোটামুটি ভালো একটা পজিশন আছে। দেখেন এই যে দেখেন এখানে গাছটাও কিন্তু মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর। এটাও গাছের কালার অনেক সুন্দর, কোনো পোকা নাই বললেই চলে। এই দেখেন এই যে গাছ, দেখেন এই যে ছোটো জালি চলে আসছে। এখানেও গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর অবস্থান আছে। আমরা 2-3 ফিট পরে একটা চারা লাগাইছি, 2 দিকে চারা লাগাইছি। অলরেডি জালি চলে আসছে, যে কিছু কিছু আগা নিচের দিকে চলে গেছে। আমরা এগুলো উপরের দিকে উঠিয়ে দেবো, যাতে করে করলা ঝুলতে সমস্যা না হয়। তো এইভাবে আপনার যত্ন পরিচর্যা করতে হবে। কিন্তু ফুল আছে, কিন্তু প্রায় গাছে ফুল করা আছে। এত বৃষ্টি, দেখেন এই যে নালার ভিতরে পানি জমে আছে। তো বৃষ্টিতে আসলে ফসলের জন্য একটা হুমকি। তারপরও কী বড় সেই প্রাকৃতিক দুর্যোগ বলেন, যে প্রকৃতির যে নিয়ম, এটা তো আর আপনি বলে করে এটা চেঞ্জ করতে পারবেন না। এটা বৃষ্টি আষাঢ় মাসে বৃষ্টি হবেই। তারপরে এবারের তুলনামূলকভাবে বৃষ্টির সংখ্যা বেশি, বৈশাখ মাসের 1 তারিখ থেকে এই বৃষ্টিতে সমস্যা হয়েছে গাছের। দর্শক, ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।